এবার সরাসরি নজর রাখবো তৃণমূলের সাংবাদিক সম্মেলনে। সভা হলো, এটা কিন্তু লক্ষ্য করবেন, বাংলায় আসছেন রাজ্য সরকারের একটি স্টেডিয়াম, সেখানে কর্মী সভা করার পারমিশন কিন্তু রাজ্যের সরকার দিচ্ছে। আচ্ছা, এমনটা কি হতো যদি এখান থেকে তৃণমূল কংগ্রেসের কেউ অন্য রাজ্যে যেত, বিজেপি শাসিত রাজ্যে কোনো স্টেডিয়ামে, যদি গুজরাটে ওই স্টেডিয়ামে যেত, হতো? পারমিশন পাওয়া যেত? এই প্রশ্ন তো জাগছে, কারণ এই রাজ্যের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন, আর বিশ্বাস করেন যে বহু দলীয় তন্ত্র আমাদের সংবিধানের। তাই অনেকে আসবেন, নিশ্চিতভাবে অন্যেরা তাদের কথা বলবেন, রাজনৈতিক কথা বলবেন, সেই রাজনীতির আদর্শে আমাদের সাথে মিল থাকুক অথবা না থাকুক, যখন প্রশাসনে আছে তখন তাদের সেই জায়গাটা করে দিতে হবে। তাই নেতাজি ইন্ডোরে এসছেন। কি বললেন? বললেন একেবারে চ্যালেঞ্জ করছি, যদি ইলেকশনটা ভায়োলেন্স ছাড়া না হয় তাহলে সিকিউরিটি ডিপোজিট সব জামানত জব্দ হয়ে যাবে। ইলেকশনটা ভায়োলেন্স করেই নাকি তবে জিততে হবে, না হলে নাকি জামানত জব্দ হবে। কি বোঝেন অমিত শাহ মহাশয়? ইলেকশনটা কে করবে? করবে তো আপনার ন্যাশনাল ইলেকশন কমিশন। ভায়োলেন্সটা তাহলে আপনি যে বলছেন আমরা ভায়োলেন্স করব, মমতা বন্দ্যোপাধ্যায় ভায়োলেন্স করাবেন, তাহলে ব্যর্থতা কার? কার ব্যর্থতা আপনি বলছেন? আমরা প্রশ্ন করতে চাই আপনাকে। এবং তার সাথে সাথে যখন অপারেশন সিঁদুর, আমরা এই নাম নিয়ে আগেও বলেছি যে আমরা কোনো রকম এর বিরুদ্ধে কিছু বলছি না, যখন এটা বাস্তব সত্য যে আমাদের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অবধি 5টা রাষ্ট্রে ঘুরলেন, প্রতিনিধি দলে সামিল হলেন, দেশের কথা বললেন, এক কণ্ঠে এক সুরে কথা বললেন। সেখানে এক সুরে প্রতিনিধি দল যখন গেছে, আমাদের সাংসদ দেশের কথা তুলে ধরছেন, আপনাদের সেই সময়টাই হলো যে এখানে এসে ওই অপারেশন সিঁদুর নিয়ে একটা মেয়েদের সাথে অপমানসূচক খেলা, এই খেলা তৈরি করবার। প্রধানমন্ত্রী এসেছিলেন গত 29 তারিখ, সেখানে উঠেছিল অপারেশন বেঙ্গল। আজকেও আপনার যিনি রাজ্যের সভাপতি, তিনি অপারেশন বেঙ্গলের কথা বললেন। কিসের অপারেশন? কিসের অপারেশন আমরা জিজ্ঞাসা করতে চাই। ভারতীয় জনতা পার্টির নাকি যারা কর্মী, উনি সব খবর রাখেন। প্রত্যেক বিধানসভা সেশনে বিরোধী দলনেতাকে সাসপেন্ড, জোর জবরদস্তি করবার চেষ্টা করছে ন্যাশনাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে। ছি 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 ছি। মেয়েদের এই অতি পবিত্র জিনিস সিঁদুর, সেটাকে আগেও আমরা বলেছি রাজনৈতিক বাজারে বিক্রি করছে। কি করেছেন মেয়েদের জন্য? কি করেছেন জিজ্ঞাসা করতে চাই। কি বলে গেছেন? আরজি কর, আমরাই তো করেছি, আমরাই তো ধরেছি, রাজ্য সরকারের পুলিশ ধরেছে। উন্নাও কি হলো? হাথরাস কি হলো? গোধরায় বিলকিস বানু কি হলো? বার করে আনলেন, টিকা পড়ালেন, আবার অনারেবল সুপ্রিম কোর্ট ঢুকিয়ে দিল। আপনাদের একটু ভাবতে হবে যে মেয়েদের নিয়ে এই খেলাটালা করবেন না। আবার কি বলছেন? অনুপ্রবেশ। অনুপ্রবেশ নাকি আমাদের নেত্রী, তিনি যেন দেখেন যে এই ইনফিল্ট্রেশন না হয়। কার দায়িত্ব? দায়িত্বটা কার জিজ্ঞাসা করছি আমরা। এই ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কার? বিএসএফ কার? আপনি নিজের ব্যর্থতাটাকে প্রমাণ করে দিচ্ছেন। অমিত শাহ মহাশয়
আপনি ব্যর্থ, আপনার পদত্যাগ করা উচিত। আপনি নিজেই সেটা বলে ফেলছেন। তার কারণ এই যে দেখা গেল পেহেলগাঁও কি হলো, আপনার কাছে খবর ছিল না, আপনার কাছে কোনো রকমের ইনফরমেশন ছিল না। আর আপনার যারা রয়েছে ওখানে তারা করলোটা কি? জম্মু কাশ্মীরের পুলিশটা কার? কেন্দ্রীয় সরকারের হাতে তো। তাহলে হলোটা কি? আপনাদের এই নেগলিজেন্সে 26টা লোক সেদিনকে মারা গেল, পরেও এতগুলো লোক মারা গেছে কেন? তার উত্তর দেবে কে? জঙ্গি ধরতে পেরেছেন যারা মেরেছে? এখনো অবধি কেউ জানেনি। সুতরাং এই যে আপনার দায়িত্ব, আপনি বলছেন অনুপ্রবেশের কথা, আমরা এখানে সব সময় দেশের স্বার্থে রাজনীতির ওপরে উঠে কথা বলেছি। আর কি করেছেন? বিরাট টাকা দিয়েছেন, বাবারে বাবারে বাবা, কি 8.27 লক্ষ কোটি টাকা দিয়েছেন। কার টাকা কাকে দিচ্ছেন? কার টাকা কাকে দিচ্ছেন? আমরা তো টাকা, মানুষের টাকা, সেই টাকা তো যারা ভোট দিয়েছে তাদের বলেছে এদের ধর্ম হচ্ছে গন্ধা ধর্ম, আমরা হিন্দু, আমাদের ধর্মকে উনি গন্ধা ধর্ম বলেছেন। কেউ ভুলে যায়নি, হিসাব হবে, বদলা হবে। হিন্দুরা একজোট হয়ে ভোট করবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভাগবত মঠ, ঠাকুর অনুকূলচন্দ্র, বাবা লোকনাথ ব্রহ্মচারী, ভারত সেবাশ্রম সংঘ, আর্য সমাজ সব ঐক্যবদ্ধ হয়ে এবারে ভোট করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। হিন্দু শক্তি, সংঘ শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে হারাবে। কারণ আমরা বাংলাদেশ দেখছি, আমাদের অধিকাংশ লোকের আত্মীয় স্বজন বাংলাদেশে হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে চলে এসেছে। তার বদলা আমরা নেব। কয়েকদিন আগে যশোরের অভয়নগরে 19টা হিন্দু বাড়ি পোড়াতে আমরা দেখেছি, 10টা মতুয়ার বাড়ি, 9টা বৈষ্ণবের বাড়ি। আমরা ছেড়ে কথা বলবো না। বাঁটেগা তো কাটেগা, এক রহেগা তো সেফ রহেগা, এই স্লোগান বেশি হয়েছে আগের বছরের চেয়ে। কিসের টাকা দিচ্ছেন? কাকে টাকা দিচ্ছেন? কেন দেননি? কেন আবাস যোজনার টাকা আসছে না? কেন এখানে নিজেদের আমাদের রাজ্যের কোষ থেকে সেই টাকা যেতে যাচ্ছে? কেন মানরেগার টাকা দিচ্ছেন না? 100 দিনের টাকা বড় নাকি মেয়েদের জন্য ভাবনা? খুব নাকি ভাবেন মেয়েদের জন্য? ওই মানরেগার আইন অনুযায়ী 1/3 মেয়েদের কাজ দিতে হয়, 100 দিনের কাজ। কই সেই কথা ভাবছেন না তো? এত কুমিরের কান্না কাঁদছেন, বাবারে বাবা। আর এই যে সব ফেলিয়ার, আপনাদের যে এই দায়বদ্ধতাটা নিতে হবে এই ফেলিয়ারের, সেটা ভাবছেন না? ছাড়তে হবে, এবার পদত্যাগ করতে হবে। অনুপ্রবেশ রুখতে পারেননি। পুলওয়ামার ঘটনা, সিঁদুরে বড় চিন্তা। পুলওয়ামার থেকে যে সিঁদুর গেল, তাদের তো খোঁজ নেই, সেই সিঁদুরের তো হিসাব দেননি এখনো অবধি। তাহলে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটবে। আর অপারেশন সিঁদুর আপনি বলছেন আমাদের নেত্রী নাকি তার বিরোধিতা করেছে। আমরা কোনোদিন করেছি তার বিরোধিতা? দেশের স্বার্থে বিরোধিতা করিনি। আপনিও খেলবেন না, আপনিও খেলবেন না সিঁদুর নিয়ে। এটা আমরা আপনাকে বারবার বলছি, আগেও বলেছি, আবারও সজাগ করে দিচ্ছি। আর আপনার সভাপতি, রাজ্যের সভাপতি, আপনি তো নামই ভালো করে জানেন না। নামটাকেও তো ভালো জানতে হবে। কি যেন একটা বললেন, ওনার পদবিটা যেন কি বললেন, ঠিক মজুমদার নয়, অন্য একটা কি শোনা গেল যেন। নামটা একটু শুনতে হবে তো। আর রাজ্যের সভাপতি, তিনি যেভাবে মেয়েদের অপমান করেছেন, আপনাদের কাছে সব রয়েছে। সিঁদুর দেখে খুন করেছে, হাতের তাগা দেখে খুন করেছে, কলমা পড়তে না পারার কারণে খুন করেছে। তারা তো দেশের ভিতরেও ঢুকে আছে এবং তাদের রক্ষক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি। এই পার্টি ব্যান অর্গানাইজেশন পিএফআইয়ের প্যারেডে অংশগ্রহণ করা ফরাক্কার এমএলএ মনিরুল, টিএমসির এমএলএ, ব্যান অর্গানাইজেশন সিমি, তার নেতা হাসান আহমেদ ইমরান তাকে রাজ্যসভায় পাঠায়।
আপনার মন্ত্রী ফিরাদ হাকিম পাকিস্তানের ডন পত্রিকাকে নিয়ে গিয়ে ইকবালপুরে বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। তা আছে তো ভিতরে, এদেরকে সাফাই করার জন্য এখানে বিজেপিকে আনা দরকার। আর বিজেপির প্রথম কাজ হবে যোগীজির কাছ থেকে ব্লিচিং আর হেমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে ফিনাইল এনে আগে এদেরকে পরিষ্কার করা। জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না জাগে না। আপনারা সেই ভারত ললনাদের ঘুঁটি করে নিজেরা এগিয়ে যেতে চান, ধিক্কার জানাই। আমি এরপরে বলবো ডক্টর কাকলি ঘোষ তহসিলদার, তারও পক্ষ থেকে যা বলবার সেটা বলবেন আপনাদের। ধন্যবাদ, নমস্কার, আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমি একজন ভারতীয় নারী হিসেবে মর্মাহত যে ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আজকে পশ্চিমবাংলায় এসেছিলেন এবং প্রশাসনিক স্তরে যথাযথভাবে সহযোগিতা পেয়ে একটি সভা করার অনুমতি পেয়ে সদ্ব্যবহার করতে পারলেন না। তিনি সেখানে কুৎসা করলেন এবং তার যে সমকক্ষই ধরতে হবে আর একজন মন্ত্রিসভার সদস্য, শিক্ষা অগ্রগতির জন্য যাকে তারা রেখেছেন একজন জুনিয়র মন্ত্রী হিসেবে, ছোট মন্ত্রী, তার দপ্তরের কাজ তিনি করতে পারেন না। আজকে ভারত জুড়ে যেখানে সেখানে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছে। আপনারাও খুব ভালো জানেন যে প্রত্যেক সপ্তাহে যেগুলো আইআইটি রয়েছে, যেগুলো কোচিং সেন্টার রয়েছে, যেগুলো হায়ার স্টাডিজের জন্য প্রবেশিকা পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়, তারা আত্মহত্যা করছে কেননা তারা তাদের স্টাইপেন্ড পাচ্ছে না, সেখানে পড়াশোনার কোনো ব্যবস্থা নেই। তিনি তার সেই দপ্তরটাকে না দেখে, সেদিকে খেয়াল দিয়ে ছাত্রছাত্রীদের পাশে না দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মহিলাদেরকে যে জায়গায় উন্নীত করেছেন, আমি জোর গলায় বলতে পারি সারা পৃথিবীতে মহিলাদেরকে এই জায়গায় কেউ নিয়ে যেতে পারেননি। এবং তার শংসাপত্র, কন্যাশ্রী প্রকল্প বলুন, তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বলুন, অর্থনীতিতে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, রাজনৈতিকভাবে মহিলাদেরকে সশক্তিকরণের মাধ্যমে তাদের জায়গা করে দেওয়ার জন্য যে বিভিন্ন জায়গায় তিনি সিট বেঁধে দিয়েছেন রিজার্ভেশন ছাড়াই, তাই মহিলাদের পক্ষে তাকে সম্মান করাটা একটা আবেগের বিষয়, সে জায়গায় আঘাত হানতে যাবেন না। আপনারা বললেন, আমার অগ্রজ ঠিক যে কথাটা বললেন যে সিঁদুর বেচতে এসেছেন, মহিলাদের মাথার সিঁদুর, সধবার মাথার সিঁদুর বেচতে এসেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। প্রধানমন্ত্রী এসেছিলেন দুদিন আগে, বলে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।